12 বছরের সংসার জীবনে স্বামীর কাছ থেকে অবহেলা, অবজ্ঞা, অপমান, মায়ের এগুলো ছাড়া আর কিছুই পাইনি। 2টা সন্তান আছে আমাদের, একটা ছেলে একটা মেয়ে। বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছিল, কিন্তু 12 বছরে আমার স্বামী শুধু অন্য নারীর লোভ লালসাতেই পড়ে রয়েছে, অন্য নারীতে মজে আছে। আমি যে তার স্ত্রী, আমার প্রতি তার কোনো কেয়ার, কোনো ভালোবাসা কিচ্ছু নাই। এত চেষ্টা করেছি আমার স্বামীকে শুধরানোর জন্য, এই পরকীয়া থেকে বের করে আনার জন্য, কিন্তু না, আমার স্বামী ঘরের স্ত্রীকে ভালোবাসে না, ঘরের স্ত্রীকে তার ভালো লাগে না। সে সব সময় চায় অন্য নারীতে মজে থাকতে। এই 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 কষ্ট যে কি কষ্ট, আমি এটা কাউকে বোঝাতে পারি না, কাউকে বোঝাতে পারি না। বাসায় আসলে আমার স্বামী আলাদা বেডে ঘুমাবে, সেই মেয়ের সাথে ফোনে ফোনে কথা বলবে, ভিডিও কলে চ্যাট করবে, কথা বলবে, তাদের মতো হাসি ঠাট্টা, আমাদের সাথে ঘুমাবে না। 2টা ছেলে মেয়ে আছে, তাদের সাথে একটা সময় কাটাবে না, কথা বলবে না, শুধু পড়ে থাকবে পরনারীতে। তারা পরনারীতে সে এত মজে থাকে, সে সংসার জীবনে অশান্তি ভোগ করছে। এক পর্যায়ে আমি ঠিক করলাম যে আমার স্বামীকে একটা শিক্ষা দিতে হবে। এই 12টা বছর আমি এত ধৈর্য ধরে গিয়েছি শুধুমাত্র তার ভালোবাসা পাওয়ার আশায়, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। শেষ পর্যন্ত আমি একজনের সাথে কথা বলে, একটা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে গিয়ে সমস্ত কথা আমি খুলে বলি যে হুজুর, আমার স্বামী আমার সাথে এমন করছে, আমার সংসার জীবন আর টিকার মতো না। 12টা বছর আমি তার জন্য অপেক্ষা করছি, তাকে শুধরানোর জন্য, কিন্তু সে শুধরাচ্ছে না। শেষ পর্যন্ত হুজুর রাজি হয় না, অনেক কান্নাকাটি, অনেক বোঝানোর পরে সে আমার সংসারটা বাঁচানোর জন্য আমার কথায় রাজি হয়ে একটা তাবিজ দেয় আমাকে, এবং আমার মেয়েকে একটা দেয়, এবং আরেকটা তাবিজ দেয় হচ্ছে আমার স্বামীর জন্য। এবং তার কিছু তন্ত্রমন্ত্র দিয়ে আমাকে বলে দেয়, তোর স্বামীর জন্য আমি একটা ভয়ঙ্কর জিন তার শরীরে আমি প্রবেশ করাবো, এবং এই তাবিজটা তার বালিশের নিচে রেখে দিবি। আর এই দুইটা তোরা হচ্ছে মা মেয়ে এটা পরে নিবি, আর তোরা থাকবি আলাদা রুমে। আমাকে এভাবে হুজুর বলে দেয়। হুজুরের কথা মতো আমি সমস্ত কিছু করতে থাকি। তো ওই দিন রাতে আমার স্বামী বাসায় ফিরে আমার সাথে রোজকারের মতো বাজে ব্যবহার, হাসাহাসি ঠাট্টা সব কিছু চলছে তার গার্লফ্রেন্ডের সাথে, আমার সাথে বাজে ব্যবহার, আমার মেয়েদের সাথে কোনো কথা নাই। শেষ পর্যন্ত আমি তো বালিশে তাবিজটা রেখেছি, তাদের সাথে কথা বলে শেষ করে সে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এক পর্যায়ে যখন রাত 3টা বাজে, তখন আমার স্বামীর ঘর থেকে বিকট একটা শব্দ আসে। আমি লাফ দিয়ে উঠে বসে পড়ি এবং চিন্তা হয় যে এত জোরে শব্দ হচ্ছে, আমার স্বামী শুধু বলছে আমাকে বাঁচাও বাঁচাও। কোনো মতে সে দরজাটা খুলে বের হয়ে এসেছে। আমি বললাম, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তখন সে আমাকে বলছে, আমাকে কে যেন মারছে, আমার বালিশের ভেতর থেকে কিছু একটা বের হয়ে এসে আমাকে গলা চেপে ধরেছে, আমাকে বাঁচাও তুমি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, প্লিজ তুমি আমাকে বাঁচাও। এমন কথা বলাতে সে বললো যে তুমি আমার রুমে আসো, আমার সাথে ঘুমাও। বললাম যে না, আমি তো আপনার রুমে যাবো না। তখন সে আমাদের রুমে এসে ঘুমালো, আমার এবং আমার ছেলে মেয়ের সাথে এসে আমার স্বামী ঘুমালো। মনে মনে খুব খুশি হলাম। প্রায় 1.5 থেকে 2 বছর পর সে আমার রুমে এসে আমাদের সাথে ঘুমাচ্ছে, এটা ভেবেও আমার খুব খুশি লাগছিল। তখন রাতটা পার হয়ে গেল। সকালবেলা ঠিক আগের মতোই আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে মারামারি করে আমাকে গায়ে হাত উঠিয়ে সে চলে গেল তার কাজে এবং গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে। আমি তখন হুজুরকে ফোন দিলাম যে হুজুর, আমার স্বামী তো রাতে এমন হয়েছিল, কিন্তু দিনে সকালবেলা উঠে আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। তখন হুজুর আমাকে বোঝালো, মা একটু ধৈর্য ধর, একটু সময় দিতে হবে, আজকে রাতে অনেক বড় কিছু হবে, তুই একটু ঘরে থাকিস, তুই আর তোর মেয়েরা যেন বাইরে বের না হয়, হাজার চিল্লাচিল্লি করলেও যেন বের হবি না তোরা। তখন হুজুরের কথা মতো আমরা বের হব না সেই চিন্তা করেই ঘরে আছি। ঠিক রাত যখন 2:30 বাজে, পরের দিন রাতে 2:30টার সময় আমার স্বামীর ঘর থেকে বিকট একটা আওয়াজ আসছিল। বিকট আওয়াজে আমার স্বামী শুধু বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আমার স্ত্রীর কাছে যাব, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। শুধু এই কথাটুকু আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু এত তাণ্ডব হচ্ছিল, মনে হচ্ছিল আমাদের বাড়িঘর একদম ভেঙে চুরে উড়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা বের হইনি বাসা থেকে। ঠিক 20 থেকে 25 মিনিট পর একদম ঠান্ডা পরিবেশ। তখন আমি আমার স্বামীর কাছে যাই এবং স্বামীও ঘর থেকে বের হয়ে আসে। ঘর খুলতেই আমাকে একবারে হাউমাউ করে জড়িয়ে ধরে বলছে, দেখো আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, আমি এক ছলনাময়ীর প্রেমে পড়ে, ছলনাময়ীর কারণে আমি আমার সংসার জীবন থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছিলাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আমার সংসার জীবনে আসতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। এমন কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। যার সাথে প্রেম করছে, যার জন্য সে আমাকে 12টা বছর আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না, আজকে সে তাকে ছলনাময়ী বলছে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না।
তখন যাই সব কিছুর পরে আমি আমার স্বামীকে কাছে নিয়ে ঘরে চলে গেলাম এবং ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমার স্বামী একদম চেঞ্জ, টোটালি চেঞ্জ। তার মধ্যে আগের কোনো স্বভাব আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার সাথে একদম একদম স্বামী স্ত্রীর যেরকম হলে ভালোবাসা বাড়ে ঠিক তেমন সে ব্যবহার করছিল। আমি খুব খুশি হয়েছিলাম এবং আমার ছেলেমেয়েরা অনেক খুশি হয়েছিল। পরে আমার হুজুরকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, আমার স্বামী ছলনাময়ীর কথা কেন বলল? তখন হুজুর আমাকে বলল, দেখ মা, একটা সংসার ভাঙা খুব সহজ, কিন্তু একটা সংসার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানো অনেক কঠিন। তবে আমি চাইনি তোর সংসারটা ভেঙে যাক। তোর স্বামী এই রাতে জিনের জায়গায় ওর ছলনাময়ী ওই প্রেমিকাকে দেখেছে, এই জন্য সেই প্রেমিকাকেও ছলনাময়ী বলছে, কারণ ওই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি চেয়েছি তোদের সংসারটা বেঁচে যাক। এবং আমি তোকে আরো একটা কথা বলছি, তুই ওই তাবিজটা এমন একটা জায়গায় ফেলবি যাতে ওটা মানুষের সংস্পর্শে না আসে। এই কথা বলে হুজুরটা আমার সাথে কথা শেষ করে এবং হুজুরের কথা অনুযায়ী আমি তাবিজটা এমন একটা জায়গায় ফেলে দিই, ওটা আর কেউ পাবে না কখনো কোথাও। এভাবে আমার স্বামীর পরিবর্তন হয় এবং সংসার জীবনে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। ওই ঘটনার পর থেকে এখন প্রায় 2-2.5 বছর চলে যাচ্ছে, আমাদের জীবনে এখন পর্যন্ত কোনো অশান্তি হয় নাই। আমার স্বামী খুব ভালোবাসে এখন আমাকে, আমি স্বামী, সন্তান, বাচ্চাদের নিয়ে অনেক সুখে আছি। প্রিয় দর্শক, স্টোরিটি একটি আপুর লাইভ স্টোরি। আপুটি নাম প্রকাশ করতে ইচ্ছা করেনি, এর জন্য তার নামটা বলবো না। তো যাই হোক, আসলে দেখেন, জিন বা তাবিজ কবজ এগুলো করা ঠিক না, আল্লাহর পছন্দ করেন না। তো তারপরেও অনেক ক্ষেত্রে যারা করে থাকে ভালোর জন্য করলে কিন্তু সেটা আসলে সমস্যা নয়। একটা সংসার বাঁচাতে গিয়ে যদি কেউ আসলে এমন কাজ করে থাকে, আমার মনে হয় না যে সে ভুল কিছু করেছে। অযথা স্বামীটা পরকীয়ার কারণে কিন্তু সংসার অনেক অশান্তি হচ্ছিল। তো যাই হোক, আপুটা যেভাবেই হোক তার সংসারটা বাঁচাইতে পারছে, আলহামদুলিল্লাহ। আমার শুনে লাস্টের দিকে ভালো লেগেছে। প্রথমে অনেক ভয় পেয়েছিলাম যে ভৌতিক একটা কাহিনীর মতো, জিন টিন এরকম কিছু। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।